ভুলিনি ভুলিনি, তোমাদের আমরা ভুলিনি ভুলিনি। ঠিক না বেশি? সম্মানিত ভাইয়েরা, আমি যে কথা বোঝাচ্ছি, গান বলতে গেলে গান যদি সারা রাত বলে তাও আপনারা বসে থাকবেন। আমার নিজের কয়েকশো গান আছে, আমি যদি আপনাদের মাঝে বলতে থাকি আপনারা হয়তো ওই গানগুলাই শুনবেন, কিন্তু আমি আপনাদের ওই উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি না। আমাদের আমল শিখতে হবে। কি শিখতে হবে? আর একবার বলেন, কি শিখতে হবে? খালি মুখে বললে ইমানদার এটা হওয়া যাবে? আমাদের ইমানদার হতে হবে, আমাদের মুসলমান হতে হবে। আর মুসলমান হওয়ার জন্য যে কাজটা করতে হবে, এই যুবকেরা তার কাছে চলে গেল, বলছে কে? বলে ভাই তোমরা কারা? বলতে আমরা ইমানদার। পরিচয় দিলেন কি? আর এখনকার মানুষ যদি বলে তোমাকে, বলে ভাই আমি তোমারই লোক, ওদের সাথে খালি ঘুরছি। ঠিক না বেশি? এইরকম মুনাফিক আছে না নাই? আছে না নাই? আমার হাসতে মনে চাই, আমার এলাকায় আমার এক বন্ধু হুট করে একদিন ফোন দিয়ে একজনের কাছে বলছে, মানে প্রশাসনিক কর্মকর্তা হয়ে ফোন দিয়েছে যে তুমি কোথায় আছো, তুমি জামাত ইসলাম করো না, তোমাকে এখন অ্যারেস্ট করা হবে। ফোন করার সাথে সাথে টুক করে বলছে ভাই আমি কবে জামাত ছেড়ে দিয়েছি। বলে এখন কি করো? বলে তাবলিগ করি। বলছে ওই জন্যই তো খুঁজছি, যারা জামাত করতো তাবলিগ করে এখন তাদেরকে খুঁজছি। বলছে ভাই ওটাও আমি বন্ধ করে দেবো, সমস্যা নেই। বাস্তব, যদি রেকর্ড শুনতে চান এখনো রেকর্ড দেখানো যাবে। আমারই ফোন করিয়াছে হুজুর। ওরে বাবা বাবা, বাস বাস, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কবুল করুন। আমি সম্মানিত ভাইয়ের আমার, এইরকম ইমানদার হলে জান্নাতে যাওয়া যাবে? এইরকম মুমিন হলে জান্নাতে যাওয়া যাবে? বন্ধুরা, এরা বলল আমরা ইমানদার, আমরা মুমিন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ভাই আমি তোমাদের খোঁজে আছি, আমি তোমাদেরকে চিনি না জানি না, এই রাতের আধারে একটাই পথ পালানোর জন্য এই জন্য অপেক্ষা করছি। আমিও সংবাদ শুনেছিলাম, এই অপেক্ষা যে তোমরা যখন আসবে তোমাদের সঙ্গী হয়ে চলে যাব। কিছু সময় পার হতে লাগলো, এমত অবস্থায় ও বাবা জীবন ভাই জানেন আমার, এই সময় দেখা গেল প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে ঘুম ঘুম ভাব লাগতে লাগলো, ঘুম ঘুম ভাব চলে আসলো। এরা তখন চিন্তা করতে লাগলো, হায় রে আমাদের চোখে ঘুম আসে, এটা কি বিপদের ঘুম না এমন ভাবে কোন রহমতের ঘুম? নিশ্চিন্ত হতে লাগলো এমন ভাবে। একজন বলে নিশ্চিন্ত হওয়া যায় কিনা, আরেকজন বলে না, চিন্তার কারণ হতে পারে। এই আফসোস করে চিন্তা করে করতে লাগলো। এর মধ্যে আমেরিকা ডাক দিয়ে বলে ভাই কি করবো, আমরা কি একটু ঘুমাবো? আমরা খালি যে ঝিমাই, ঘুম আসলে যেমন বসে থাকলে কেমন হয়, খালি। তো বলছে যে আমাদের চোখে এত ঘুম আসছে, এত কষ্ট করছে, এত চেষ্টা করছে ঘুমাবো না, তাও যে ঘুম চলে আসছে, এটা ব্যাপার স্যাপার কি? আল্লাহকে একটু জানাও না। তখন কমসলমিনা নেতা আল্লাহর কাছে জানাচ্ছে, সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, সূরা কাহফের 10 নম্বর আয়াত। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এরা তখন দাওয়াত দিতে আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ তোমার পক্ষ থেকে একেবারে একনিষ্ঠ সাহায্য তুমি আমাদেরকে দান করো, যদি এর মধ্যে ভালো থাকো দাও, না হলে উঠায় নাও, বরং আমরা যে কর্মে নিয়োজিত হয়েছি এই কর্মে আমাদেরকে উত্তীর্ণ হওয়ার সুযোগ করে দাও। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা কার কথা? আল্লাহর কাছে চাইলেন, এই যুবকেরা চাইলেন। ও বন্ধুরা আমার, কত বিশ্বাস আল্লাহর উপর তাদের ছিল। আর এখন আমাদের বিশ্বাস কেমন? যদি একটু বিপদে পড়ে নেতা পাশে আছে বলি তো বাঁচলাম গো। এইরকম কথা বলে কি বলে না? বলে তুমি না থাকলে বাপ কবে মরি যেতাম। আবার বলে ইমানদার। এরকম লোক আপনাদের পাড়ায় আছে, মহল্লায় আছে, গ্রাম এলাকায় আছে। আমার এলাকায় খুব ঘুরে ফিরে পাওয়া যায়। আমি বুঝি যে আমিও কি ইমানদার কিনা এটা নিয়ে সন্দেহ করি। ও বন্ধুরা আমার, এই যুবকগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করল। এরা এক নয় দুই নয়, এত পরিমাণ সময় তারা কানের মধ্যে ঘুম আল্লাহ দিয়ে দিল। ঘুম দিল কোথায়? ঘুম চোখে আসে না কানে আসে? আপনাদের ভুল। আল্লাহ বলছে তাদের কানে ঘুম দিলাম। কোথায় ঘুম দিলাম? সূরা কাফের, এই সূরা কাহাফের মধ্যে একটু খুঁজে দেখে। আল্লাহ বলছে তাদের কানে আমি ঘুম দিয়ে দিলাম। আর এই ঘুম দেওয়ার সাথে সাথে তারা ঘুমায় পড়লো। দীর্ঘদিন তারা ঘুমায় থাকলো। 25 নম্বর আয়াতে
সূরা কাহফের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে তারা একদিন নয়, 2 দিন নয়, 309 বছর পর্যন্ত ঘুমায় থাকবে। কয়দিন ঘুমায় থাকলো? এরপরে যখন তারা চেতন হয়েছে বলছে এই কে ডাকে রে, এত তাড়াতাড়ি আমাদের ঘুম থেকে জাগ্রত করলো কে? আল্লাহ বলছে বান্দা আসলে অন্য কেউ না, আমি তোমাদের ডাকি। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে তারা দেখার জন্য চিন্তা করছে, এর কথা বলে কি খোঁজাখুঁজি শুরু করলো, কিন্তু আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে দেখা যায়? কেউ দেখতে পাবে? লান্তারানি, কেউ কখনো দেখতে পাবে না আল্লাহকে। আল্লাহকে কেউ যদি বলে যে আমি আল্লাহকে দেখেছি, তাহলে সে মিথ্যাবাদী। তাহলে সে কি? আমার রসুল আল্লাহকে দেখে নেয়। আমার রসুলের চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর একটাও আসবে? আমার রসুল দেখে নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখে নাই। দেখেছেন কি? আল্লাহকে দেখেছেন? আল্লাহকে বলছে মুসা তুমি দেখতে পাবা না। বলে আল্লাহ দেখবো। বলে তাহলে যাও তুর পাহাড়ে যাও। কি হলো অবস্থা? আল্লাহ নূর। জান্নাতের মধ্যে গিয়েও মানুষ আল্লাহকে দেখবে না। জান্নাতের মধ্যে মানুষ যাওয়ার পরেও আল্লাহকে দেখতে পাবে না। আল্লাহকে দেখার আগে আল্লাহ লুবাবা নামক একটা হুরকে আল্লাহ সম্মুখে দিয়ে দেবেন, যাকে দেখার সাথে সাথে জান্নাতি মেহমান গুলা 1 নয় 2 নয় 1000 বছর ঘুমিয়ে থাকবে। তারপরে তাদেরকে ডাক দিয়ে আল্লাহ দেখার সুযোগ করবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন এক শ্রেণীর মানুষ বলে আল্লাহকে 70 বার দেখলাম, 90 বার দেখলাম, ওর চাইতে মিথ্যাবাদী পৃথিবীতে আর একটা হতে পারে। 80 বার শুনছেন আল্লাহ দেখেছে। এই জন্য বলে নবীর প্রেমিকেরা, বলবো ভাই একটু গানটা, দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, দুর্পাহাড়ে গেছেন চলিত। প্রেম করেছেন মুসা নবী, দুর্পাহাড়ে গেছেন চলিত। ওদের নূরে মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। ঠিক না বেশি? করেছেন ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলি গো, আগুন এলো ফুল বাগিচা ফসল নবীরা জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সকলে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন মারহাবা। বন্ধুরা আমার নবীর প্রেমিকেরা, ও বন্ধু কেউ আল্লাহকে দেখে নাই। আল্লাহ হলেন অদৃশ্য, আল্লাহ হলেন গায়েব। আল্লাহকে কখনো কেউ দেখতে পাবে না। ও বন্ধু দেখবে সেই দিন মানুষ জান্নাতে যাওয়ার পর বাবাকে দিয়ে যেই দিন চোখের পাওয়ার বাড়ানো হবে, 1000 বছর ঘুমিয়ে থাকার পর এই মানুষগুলা আবার আল্লাহকে দেখার সুযোগ পেয়ে যাবে। এরা ওঠার পরে বলবে আল্লাহ জান্নাতের কত নিয়ামত আমরা ভোগ করলাম, জান্নাতের কত নিয়ামত আমরা খেয়ে গেলাম, কিন্তু তোমাকে দেখতে পেলাম না। ও আল্লাহ তোমাকে একটাবার দেখতে চাই। আমার আল্লাহ তখন তাদেরকে দেখাবেন। এই জন্য কবির ভাষায় বলেছেন, জান্নাত মে জিতনা নিয়ামত হয় তু সবসে বড় নিয়ামত দিদার তু। জান্নাত মে জিতনা নিয়ামত হয় তু সবসে বড় নিয়ামত দিদার তু। সকলে বলেন মারহাবা। জান্নাতের মধ্যে যত নিয়ামত থাকবে সবচেয়ে বড় নিয়ামত আমার আল্লাহর সাথে দেখা করো। আর যখনই মানুষ আল্লাহর সাথে দেখা করবে তখন তাদের সকল আশাগুলা পূর্ণ হয়ে যাবে। আল্লাহ সেই দিন তাদেরকে বলবে, ওই ইমানদারেরা, ও মুমিনেরা, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়েছি, এখন তোমরা এমন ভাবে কর্তৃত্ব করবে, আমি আল্লাহ তোমাদের হুকুম শুনবো। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ধান চাও, টাকা চাও, গম চাও, মসুরি চাও, খেসারি চাও, আর স্বর্ণরূপ যাও চাও, আমি তাই তোমাদের দেব। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় যেতে হলে ইমানদার হওয়া লাগবে। এই জায়গায় যাওয়ার জন্য মুমিন হতে হবে। ঠিক না বেটি? বন্ধুরা আমার যুবকেরা আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ ঘুমটা পড়াই দিলেন। এমন ঘুম তারা
ঘুমাই গেল গো। যে ঘুম থেকে ওঠার পর ও বন্ধুরা ওই সময় শহরের মধ্যে চলে গেল। মনে আছে তো ভাইয়েরা আমার? এখনো মূল আলোচনা বাকি আছে, এক আছে দুই নাই, শুনবেন না চলে যাবেন। যদি একটা বাজে ও দেখেন সব চুপ আছে, হবে না, মনোযোগ করে দিন। আজকে সারাদিন মনে রেহাই পাবো না। ভাই জানেন আমার একটু খেয়াল মেলাতে হবে। এরা শহরের মধ্যে খাবার কেনার জন্য টাকা পয়সা গুছিয়ে নিয়ে চলে গেল। যাওয়ার পর ও বন্ধুরা খাবার সংগ্রহ করলো, কিনলো। এরপরে খাবার কেনার পর এরা যখন টাকা দিতে যায়, মালিক বলে ভাই তোমাদের এই টাকাগুলো অনেক দিন আগে পরিবর্তন হয়ে গেছে, এখন তোমাদের এই টাকাগুলো চলবে না। এরা তখন বলে যে ভাই তোমাদের খাবারও নেব না, টাকা দিয়ে দাও, না খেয়ে থাকবো কিন্তু তোমাদের কাছে ঋণী হব না। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন দরজার মূল লোকটা তোমার জিনিস আমার, এখন ঠিক না বেটি? পৃথিবীর মধ্যে 6টি গুণ তওবা করে মাপ পাওয়া যায় না। এর মধ্যে একটি গুণ কোনো মানুষ যদি কোনো মানুষের শরীক ফাঁকি দেয়, কি ফাঁকি দেয়? নামাজ পড়ে কি হবে, রোজা রেখে কি হবে, ও বন্ধু ইসলামী আন্দোলন করে কি হবে? কোনো মানুষকে যদি কোনো মানুষ ফাঁকি দেয়, সে যে ধরনের মানুষ হয়ে যাক না কেন, ঋণটা যতদিন পরিশোধ না করবে ততদিন পর্যন্ত ওর নিজের একটি আমলের বদলাও সে পাবে না। বরং যদি 1 পয়সার জন্য ওই মানুষটা ঋণ মুক্ত হওয়ার আশায় 40 বছরের ইবাদত তাকে দিয়ে দেওয়া লাগবে। কয় পয়সা? কয় পয়সা? কোন সাহসে অন্যের হক নষ্ট করো? কোন সাহসে অন্যের হক পতন করো? কোন সাহসে অন্যের জিনিসটা জোর দখল করো? যদি আখিরাতের শান্তি পেতে চাও, এগুলা যার যার কাছে নিয়েছো তা তুমি তাকে ফেরত দিয়ে দাও। তাহলে মুক্তি হওয়া যাবে, মুক্ত হওয়া যাবে। 6টার মধ্যে একটা। অনেক বাবা আছে হজ করতে যায়, মেয়েকে অর্ধেক অংশ না দিয়ে ছেলেকে সব দিয়ে চলে যায়। ও হজ তোর করে থাক, জান্নাতে যাওয়া তো দূরের কথা, আমার রাসূল তোর জন্য বদদোয়া করবে, ঠিক না বেশি? ও রাসূলের রওজায় যখন গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলবে দূর হ হতভাগা, দূর হ নাফরমান, তুই যে বেয়াদবি করেছো গুনাহ তোর মাফ হবে না, ঠিক না বেশি? কিসের ভালো কাজ? হজ করে একটা সার্টিফিকেট অর্জন করা যাবে, এছাড়া জান্নাতে যাওয়া কখনো সম্ভব? হাজারো আসওয়াদ পাথর কেউ যদি চুম্বন করে, এই মানুষটা যত বড় জীবনে গুনাহ করেছে সব মাফ হবে, শুধু 6টা গুনাহ মাফ হবে না। তার মধ্যে একটা গুনাহ হলো শরীক ফাঁকি দেওয়া। আর এখন ফাঁকি দেওয়ার প্রতিযোগিতা চলছে। একটা চায়ের দোকানদারও রেহাই পায় না। সকালবেলায় চায়ের দোকানদার খড়ি চুলার মধ্যে দিচ্ছে, আমি কি সুযোগ খুঁজছি যে কখন একটা নাড়ু বসান দেওয়া যায়। কি বেজার হলেন নাকি? আমার চোখে দেখা, বাস্তব দেখা, এক দোকানদার কেবল দোকান সকালটা শুধুমাত্র দোকানটা খুলেছে দোকানে বিক্রি করার জন্য। চায়ের দোকানে চায়ের খড়ি দেওয়া শুরু করেছে, জাল জ্বলছে। এমত অবস্থা এক দোকানদারের কাছে এক খরিদ্দার গেল, যাওয়ার পর একটা পাউরুটি ধরলো। এরপরে দোকানদার যখন খড়ি দেওয়া শুরু করেছে, ও তখন নাড়ু বের করতে শুরু করেছে। ও নাড়ুটা নেবে তো একটা নেবে না, নিয়ে 2টা নিল, নেওয়ার পর একটা রাখলো, এটাকে নিয়ে এই জায়গায় দেখলাম, আর একটা রেখেছে এই জায়গায়। 2 দেখার পর ভাবছি যে এই লোকটা কি করে একটু দেখি তো। খুব ইচ্ছা জাগলো যে দেখবই, যত দেরি হোক আমরা থাকবো। তো বসে থাকলাম, আমি আর আমার একজন ভাগ্নি ওয়াজ করেই যাচ্ছিলাম, মাহফিল করে ফিরছিলাম। এরপরে দেখলাম যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। দোকানদারকে ডাক দিয়ে বলছে একটা পাউরুটি, একটা নাড়ু, একটা চা, একটা পান, কয় টাকা হলো? বলছে একটা সিগারেট শুধু দিয়ে দাও। বিল দিল, মারলো কয়টা? নাড়ু ছিল 2টা, দিল দাম কয়টা? আমি ভাবলাম ও ভাবছে আমি খুব বড় জিতে গেলাম, ঠিক না বেশি? একটা নাড়ুর দাম ফাঁকি দেওয়াতে তার দাম হলো 3 টাকা। ও ভাবছে যে এটা ফাঁকি দিয়ে আমি অনেক বড় হয়ে গেলাম, কিন্তু আমি বললাম যে এই লোকটা জাহান্নাম কিনে নিল, ঠিক না বেশি? কারণ এই 3 টাকা ঋণ মুক্ত হওয়া কখনো সম্ভব হবে না। কারণ 1 পয়সার জন্য যদি 40 বছর দেওয়া লাগে, 1 টাকায় কয়শো বছর দেওয়া লাগবে? 1 টাকায় কয়শো বছর? 100 পয়সায় যদি 1 টাকা হয়, তাহলে 1 টাকায় দেওয়া লাগবে 1 পয়সায় 40 বছর, তাহলে 1 টাকায় কয় বছর?
তাহলে এই 3 বছরে 3 টাকায় কতটুকু দেওয়া লাগবে হিসাব মিলান। তাহলে আমরা কি ফাঁকি দেব? ও ভাই, আমাদের আমল নামা নষ্ট করব? কে কে আমল নামা নষ্ট করতে রাজি? আমিন, আল্লাহ কবুল করো। এই আমল করব না, জান্নাতের মালিক হয়ে যাব, কাউকে ফাঁকি দেব না। এই প্রস্তাবে কে কে একমত? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাই দে। তাকবীর। আমিন, আল্লাহ কবুল করুন। ভাইজান আমার, একটু আমল শুনি, পিছনে একদিকে ফিরে আসি। এই লোকগুলো যখন ওখানে চলে গেল, বলে ভাই আমার জীবনের আমলটা নষ্ট করার কোনো প্রয়োজন নাই, তুমি আমাকে এমন ভাবে টাকাগুলো ফেরত দাও, তোমার মাল তুমি ফেরত নিয়ে নাও। এই লোকটা চলে যায়, ডাক দিয়ে বলে ভাই তোমার পরিচয়টা বলে যাও, তোমার পরিচয়টা কি? এই লোকটা তখন ডাক দিয়ে বলে ভাই আমার পরিচয় তোমার জানার কোনো প্রয়োজন নাই, আমার নাম হলো কসফতুত। আমার নাম কি? আমার না, ওই লোকের নাম হলো কসফতুত। এই কসফতুত বলে ভাই আমি গুহার মধ্যে ছিলাম, বুঝতে পারি নাই কখন এতটা দিন পার হয়ে গেছে, টাকা পরিবর্তন হয়েছে। বলে কোথায় থাকো? বলে ওই গুহার মধ্যে থাকি। কয়জন আছো? বেশ কয়েকজন আছে। সদস্যের সংখ্যা বলে দিল। ও বন্ধুরা আমার, এরা চিন্তা করলো আমরা দেখবো, সকলে মিলে হাঁটতে শুরু করলো। এলাকার মানুষ তাদের পিছে ভিড় নিয়ে নিল। চলে গেল, যাওয়ার পর এমন গুহা দেখলো, গুহা দেখার পর, গুহার মধ্যে এমন ভাবে দেখার পর, ও বন্ধুরা আমার, এরা চিন্তা করতে করতে এক পর্যায়ে বাচ্চার দরবার পর্যন্ত খবর চলে গেল। ওই দেশের বাচ্চা ছিল ইমানদার, যে বাচ্চা এমন ভাবে নিজের পিঠে বহন করে খাবার নিয়ে চলে আসলো। এখনকার মতো কোনো সিআইডি লাগতো না, এখনকার মতো কোনো এমন প্রশাসনিক লোক লাগতো না। ও বন্ধুরা আমার, এখনকার মতো এমন ভাবে দেহরক্ষীর প্রয়োজন হতো না। বাচ্চা নিজের পিঠে করে খাবার বহন করে তাদের জন্য নিয়ে চলে আসলো। ইমানদার বাচ্চা চিন্তা করলো এদেরকে খাবার একটু খাওয়াই আসি। ও বন্ধু, আসার পর যখন এমন তাদের কাছে প্রস্তাব দেওয়া হয়, এরা ভিতরে থেকে একজন বের হয়ে আসলো। সংবাদটা নিয়ে ভিতরে বলার পর আবার খাবার নেওয়ার জন্য চলে আসলো। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের খাবার নেওয়ার থেকে বিরত রেখে সামনে এমন ভাবে তার পর্দা ফেলে দিল, ওরা ভিতরে থেকে আর বাইরে বের হতে পারলো না। বাইরে বের না হতে বাচ্চা চিন্তা করলো আমি একটু দেখে আসি তারা কেন আসে না। গুহার মধ্যে নেমে দেখে কিতমির সহ পুরা 6 জন ওই গুহার মধ্যে আটকে পড়ে গেছে। ও বন্ধুরা, তাদের আর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এদের আর চিহ্ন খুঁজে পাওয়া। বাচ্চা তখন হতভম্ব হয়ে গেল, গেল কোথায়? এরা যে নামলো গেল কোথায়? গেল কোথায়? তখন বলছে গেল কোথায়? এরা তখন ফিরে চলে আসলো। বন্ধুরা আমার, বাচ্চা বলছে এদেরকে তো পাওয়া গেল না, তল্লাশি করা হলো, পাওয়া গেল না। গুহা খোলো, দেখো এদের এখানে আটকিয়ে গেছে কিনা। তখন চেষ্টা করে দেখে যে ওখানে কোনো গুহার মতো চিহ্ন পাওয়া যায় না। খুঁজে যখন পাওয়া গেল না, তখন হতবাবা হয়ে ওরা ওখানে সংসদ ভবন বসালো। সিদ্ধান্ত করলো একটা মসজিদ তৈরি করে দিল। যে মসজিদ তৈরি করে ওখানে নামাজের স্থান বানাই দিল। সকলে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, এই জন্য আমি বলতে চাচ্ছিলাম যারা মুমিন হবে তাদের জন্য আল্লাহর সাহায্য এইভাবে আসবে, ঠিক না বেঠিক? ভাইজান আমার, একটু খেয়াল রাখতে হবে। এই সাহায্য পাওয়ার জন্য মুমিন হতে হলে 4 নম্বর কাজ আমাদের যেটা করতে হবে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সূরা মুমিনুনের 5 নম্বর আয়াত। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, 2 পায়ের মধ্যবর্তী স্থান যার নাম হলো লজ্জাস্থান, যার নাম হলো কি? আরেকবার বলেন, আরেকবার বলেন। এটার নাম হলো লজ্জাস্থান। এই লজ্জাস্থানটা হেফাজত করতে হবে। যদি কোনো মানুষ এই লজ্জাস্থানের হেফাজত করতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের মুমিন হিসেবে কবুল করে জান্নাতের মালিক বানায় দেবে। আজকে লজ্জাস্থানে হেফাজত তো দূরের কথা, আমরা এটা বিলিয়ে দেওয়ার জন্য প্রতিযোগিতা করছি, ঠিক না বেঠিক? ও মায়েরা, বোনেরা, আপনারা যারা পাশে আছেন, আপনাদের জন্য ছোট্ট করে এখানে কথা বলে যাই। কোন মানুষ যদি এমন ভাবে তাদের চেহারা, সুরত, আকৃতি এটা দিয়ে অন্যকে আকৃষ্ট করে পাপের দিকে ধাবিত করে, এই মানুষটি জাহান্নামে যাবে তো কোনো সন্দেহ নাই। এখন মায়েরা দেখা গেল প্রতিযোগিতা শুরু করেছে জাহান্নামে যাওয়ার জন্য। এদের অঙ্গ কার কত চেহারা আছে, কার কত এমন ভাবে হাঁটনের চলবলা আছে, এগুলা দেখানোর জন্য মানুষকে আকৃষ্ট করার জন্য পাগল করা হয়ে উঠেছে, ঠিক না ঠিক?
ও মায়েরা বলে আমার মুমিন হয়ে জান্নাতে যাওয়ার জন্য যে কাজটা করতে হবে, এ বন্ধুরা আমি ঈমান আনার পর এই কাজটার নাম হলো পর্দা। এটার নাম কি? এই পর্দা নামক সাবজেক্টটা আমার আপনার মাঝে থাকতে হবে। ও বন্ধুরা আমার অনেক বাড়িতে নামাজ পড়ে কিন্তু পর্দা নাই, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ও বন্ধুরা আমার এই পর্দা আমাদের চালাতে হবে। ভাই কি কষ্ট হয়? মুমিনের গুণাবলী না শুনে চলে যাবেন। আর তিনটা বলবো, আর তিনটা বলবো। কয়টা? আরেকবার বলেন, কয়টা বলবো? তিনটা বলবো। যদি কেউ ওঠাপড়া করেন তাহলে আমি আলোচনা শেষ করে দেব। দরকার হয় প্রসব ওখানেই করেন, না বাড়ি যাওয়া যাবে না, ওঠা যাবে না। উঠলে আমি দোয়া করে দেব। বন্ধুরা আমার যে কথা বলছিলাম, ও মায়েরা পড়েরা পড়তে করবেন, পর্দা করার জন্য পাগল করা হয়ে যাবেন। আর দায়ুসুল আয়াতুল জান্নাহ, আমার রাসূল বলে যদি কোনো মানুষ দায়ুস হয়ে যায় ওই মানুষটা জাহান্নামী হয়ে যাবে। আজকে দায়ুস হওয়ার জন্য পাগল করা হয়ে মানুষগুলা মরা বাড়ি যান। একটা খুঁজে খুঁজে দেখবেন এই মানুষগুলোর মধ্যে একজন পুরুষ পাওয়া যায়, বাকি সব বললাম নাকি? রাস্তা দেখানোর জন্য একজন পুরুষ যায় আর বাকি সব মেয়ে মানুষ। যাওয়ার পর মরা মানুষ থেকে এমন ঘেরা ঘেরে ডাকাও কি দেখতে দেবো। মরা বাড়ি যাবে, দুঃখ ভরা মন নিয়ে যাবে যে কি জানি আমাকেও মরতে হতে পারে, আমি আজ আছি কাল নাই, কখন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুবরণ করতে এতে কোনো সন্দেহ নাই, ঠিক না বেঠিক? ঠিক। ওখানে গিয়েই যে মৃত্যু হবে না এতে কোনো সন্দেহ আছে? ওই মেয়ে মানুষ চিন্তা করে মনে হয় আর জীবনে মরবো না, ঘরের থেকে বের করে 3600 টাকা দামের শাড়িটা, ও তো গায়ে দেবে না, পরবে না, একবারে গুছাই গুছাই মাদের কাছে এমন ভাবে গুছাই রাখবে যে তোমরা আমাকে দেখো আমি এখনো সুন্দরী আসি। ও মায়েরা কাকে রূপ দেখাও? জাহান্নাম থেকে বাঁচার জন্য ফিরে আসো। আমার এলাকার একজন বক্তা ছিলেন যিনার নাম মরহুম হাসমতুল্লাহ সাহেব, যাকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করুন, জান্নাতবাসী করুন। অ্যাক্সিডেন্টে তিনি মারা গেছেন মাহে রমজানের 27 তারিখে। যে মানুষটি বলতো যে আমরা কিনে মরলাম আর মানুষগুলা দিকে বললো ভ্যানালারা, মানে আমরা শাড়ি ভালো কিনে দেবো, পোশাক ভালো কিনে দেবো, আর দেখবে ভ্যানালা রিক্সালা, আমাদের কপালে জুটলো না। এখনো দেখবেন আপনি ভালো শাড়ি কিনে এনে দেবেন, আপনার জীবনে ও শাড়ি জুটবে না। ও যাবে সেই দিন, মরাবাড়ি যাবে সেই দিন, পড়বে সেই দিন, মরাবাড়ি যাইবে সেই দিন। ও মায়েরা বলে আমার এই চেহারা সৌন্দর্য দেখার জন্য আপনি পোশাক পরে বাইরে যাবেন না। যদি আপনি এই তাহাজ্জুদ নামাজ পড়েন, এরপরে লাইলাতুল কদরের নামাজ পড়লেন, ও বন্ধুরা আমার, ও মায়েরা বোনেরা, ঈদুল ফিতরের ঈদুল আজহার নামাজ পড়লেন, ও রাত্রে জাগ্রত থেকে ইবাদত করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করলেন, সব আমল করলেন, সারা বছর আপনি রোজা করলেন, কিন্তু আপনি এমন ভাবে হওয়ার সময় বেপরদায় চললেন, আপনার জীবনের সমস্ত আমলগুলা বরবাদ হয়ে যাবে। সমস্ত আমল কি হয়ে যাবে? এই জন্য পর্দায় থাকতে হবে। পর্দার বিধান এসে আগে পুরুষ মানুষকে পর্দা করতে হবে। তাকে পর্দা করতে হবে। আর একবার বলেন, এবার তো আপনারা মন খারাপ করলেন। পর্দা কাকে করতে হবে আগে? পুরুষকে। পুরুষ খালি চিন্তা করবে দেখবো, আর মেয়েরা চিন্তা করবে দেখাবো। এটার নাম পর্দা না। পুরুষ হলো চক্ষু নিম্নগামী করবে, আর মেয়েরা তাদের সৌন্দর্যগুলোকে লুকিয়ে রাখবে। এখনকার অনেক মা আবার ডিজিটাল পর্দাশীল হয়েছে। আমি তাদেরকে উদ্দেশ্যে বলছি, মা যারা ক্ষুধার ভয়ে পর্দা করেন তারা একটু ঢোলা ঢালা পোশাক পরবেন। আমার ভাষায় আমি কি বলে বলবো ভাই? একটু গানের সুরে বলে নাকি? পর্দা নামের বোরকা পরে, পর্দা কিন্তু করে না। রাস্তাঘাটে চলে মায়েরা, পর্দা তারা বোঝে না। রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে, পর্দা নামে বোরকা পরে মুক্তি খালি করে, পর্দা নামে বোরকা পরে মুক্তি খালি করে। আবার সত্য কথা বলছি বলে ভালো হব না, সত্য কথা বলছি বলে ভালো হব না। পর্দা নামের বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাজ্য কেহ করো না। নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাকে নারী, এমনও পোশাক পরে আবার ভদ্র সাজে নারী, ঠিক না বেটি?
নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাকে নারী, এমন পোশাক পরে আবার ভদ্র সাজে নারী, আবার লিপস্টিকের ঠালায় দাঁড়িয়ে আব্বু ডাকে না। এমন আছে আপনাদের? এখন ডিজিটাল ডাক শুরু হয়েছে ড্যাডি, যাতে ঠোঁট ঠোঁটের সাথে না। ও মা, কার জন্য তো কি একটাবারে নিজের দিকে তাকিয়ে দেখে। আমার আপনার মায়ের দিকে তাকালেই তো হয় কত রূপ তাদের ছিল, কিন্তু এখন কি তাদের আছে? কিসের বড়াই? আজ আছে কাল নাই, ঠিক না বেঠি? আপনার বড়াই করার দরকার নেই। জাহান্নাম কেন কিনছেন? একটু চেহারাটাকে একটু ঢেকে রাখার চেষ্টা করেন। এই চেহারাটা ঢেকে রাখার জন্য অনুরোধ করে দেব মা, পৃথিবীতে এই আমলগুলোর পাশাপাশি একটা আমল আপনি করবেন। যারা সংসার জীবনে আছেন, ছোট্ট করে আমলটা শিখাই দিয়ে অন্যদিকে চলে যাব। বন্ধুরা আমার, ইমানদার চিনাইছি, মুমিন চিনাইলাম, এখনো মুসলমান চিনাবো। রাজি আছেন তো নাকি? ও ভাই, এখনো মুসলমান পর্যন্ত বুঝাতে পারে নাই। সারাটা রাত যদি এমন ভাবে আলোচনা করা যায়, আলোচনা শেষ হবে না। বন্ধুরা আমার, আমি আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই, পৃথিবীর মধ্যে সবচাইতে বন্ধুরা আমার ভালো কাজ হলো পর্দায় থাকা। আর এই পর্দায় থাকার চাইতে বড় ভালো কাজ হলো, ও বন্ধু, সংসার জীবনে স্বামীর মাল হেফাজত করা। এখনকার মা বোনেরা হেফাজত করে না, ওটাকে এমন ভাবে ধ্বংস করে। চোর আছে নাকি আপনার এলাকায়? ঘর চুরি করে তো? একটা কথা জেনে রাখেন, দুনিয়াতে যত ভালো কাজ করলেন, এই একটা আমলের কারণে আপনাকে জাহান্নামের দিকে চলে যেতে হবে। জাহান্নামের সব দরজা খোলা থাকবে আপনার জন্য। যারা স্বামীর সংসার করলো, অথচ না বলে স্বামীর অঙ্গ চড়ে মাল খরচ করলো, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম নির্ধারণ করে দেবে। এর জন্য দায়ী আপনারা। এর জন্য দায়ী কারা? এর জন্য পুরুষ দায়ী। কেন দায়ী একটু বলবো। ও মায়েরা, বোনেরা আমার, ঈসা আলাইহিস সালামের জামানায় একজন মা ছিল, যে আমলটার কারণে 3টা রহমতের অন্তর্ভুক্ত হয়েছিল। বন্ধুরা আমার, মায়েরা যদি স্বামীর অঙ্গ ছেড়ে মাল বেচে, তাহলে ওই বাড়ির প্রতি আল্লাহ 4টি গজব নাজিল করে। আর যদি ওটার হেফাজত করে, আমার আল্লাহ ওই বাড়ির প্রতি 4টি রহমত নাজিল করে। একটু জোরে জোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয় মহান অন্তর দিল, কোথায় দেওয়া নাই কোকিল, দরজা কপাট খোলা, হৃদয় থেকে যাই না রে ভাই আল্লাহর নাম ভোলা, হৃদয় থেকে যাই না রে ভাই আল্লাহর নাম ভোলা। লা ইলাহা হৃদয় খাই না মগসু, খাই না দানা পানি, আল্লাহর নামে সাথে থাকে মুমিনের হৃদয় খানি। হৃদয় খাই না মগসু, খাই না দানা পানি, আল্লাহর নামে সাথে থাকে মুমিনের হৃদয় খানি। ভুলে গেলে আল্লাহরই নাম হৃদয় যায় যে মোরে, ভুলে গেলে আল্লাহরই নাম হৃদয় যায় যে মোরে, ইবলিস এসে বাসা বাঁধে সেই মনের ঘরে। মুমিনের হৃদয়ের মাঝে আল্লাহর নাম যখন বাজে, মুমিনের হৃদয়ের মাঝে আল্লাহর নাম যখন বাজে, দেয় কি মধুর দোলা, হৃদয় থেকে যাই না রে ভাই আল্লাহর নাম ভোলা, হৃদয় থেকে যাই না রে ভাই আল্লাহর নাম ভোলা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ। ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন? আমি মা বোনদের একটু কথা বলি, তারপরে মনোজাতে দিকে যাই নাকি? আমার মা বোনদেরকে বলতে চাই, মা, 4টি গজব কি আসবে, 4টি রহমত কি আসবে, এটা একটু শুনে নেন। ঈসা আলাইহিস সালামের জামানায় একজন আল্লাহর বান্দি ছিলেন, যে বান্দিতে পর্দা করতেন। কি করতেন?
তবে এখনকার মতো ডিজিটাল পর্দা না, একবার চিপাসুপা বোরকা পরা এইরকম না, এইরকম বোরকা তখন তারা পড়তো না। হুট করে একজন পরপুরুষ বাড়ির মধ্যে ঢুকে পড়েছে, উনি তাড়াহুড়ো করে ঘরের মধ্যে উঠে পড়লেন। যে সময় তিনি রুটি বানানোর কাজে ব্যস্ত ছিলেন, যিনি রুটি বানানোর কাজে ব্যস্ত ছিলেন, এরপরে যিনি একটা ছোট্ট সন্তানকে ফেলে রেখে তাড়াহুড়ো করে ঘরের মধ্যে উঠে পড়েছেন। ঘরের মধ্যে উঠে পড়ার পর এরপরে বন্ধুরা আমার, ওই লোকটা যত সময় বাড়িতে বসে থাকলো, দাঁড়িয়ে থাকলো, তত সময় পর্যন্ত ঘরের মধ্যে থাকলো। লোকটি যখন চলে গেল, উনি তখন বাইরে বের হয়ে আসলো, এসে দেখে ছোট্ট একটা কলিজার টুকরা সন্তান হামোগাড়া দিয়ে আগুনের মধ্যে দুটা পা ঢুকাই দিয়ে বসে আছে। মা তখন হাসবে না কাঁদবে? এত জোরে কান্না শুরু করেছে। কি ভাই কষ্ট? এরপরে যখন পা ঢুকে গিয়ে বসে আছে, মা তখন চিৎকার দিয়ে বলছে, বাবা তোমার কি হয়েছে? সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আত্মনাদ শুরু করে দিল। এরপরে পায়ের দিকে নজর দিয়ে দেখে যে পায়ের একটি পশমও পড়ে নেয়। সকলে বলে সুবহান। স্বামী মাঠ থেকে বাড়িতে আসলো, আগে গোসল করার পানি দিয়ে দিল, ঠান্ডা করে নেওয়ার পর খাওয়াই দাওয়াই তাকে বিশ্রাম নেওয়ার জায়গা করে দেওয়ার পর বলছে, ওগো প্রাণের স্বামী, আজকে একটা দুর্ঘটনা বাড়িতে একটা ঘটেছে, বিশাল দুর্ঘটনা, আমাকে অনুমতি দিলে আমি একটু বলবো। এখনকার মায়েরা এরকম কথা বলে তো নাকি? কিসা বলেই তাহলে বাড়ি একটা কোনো কিছু ঘটে গেলে মাঠে থাক আর হাটে থাক, আগে যাবে বলবে বিচার না করা পর্যন্ত যেন বাড়ি ঢোকা না হয়। আর যদি বিচার না করি ভাত খাওয়া হয়, তাহলে মরা বাপের মাথা খাবে। এইরকম কথা যে মা বলেন, মা জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। ঠান্ডা করার পর তাড়াহুড়ো করে বলছে, এইরকম একটা ঘটনা ঘটেছে। সকল ঘটনা বৃত্তান্ত বললেন। এই বৃত্তান্ত বলার পর উনি বলছেন যে, আল্লাহর নবীকে কি এটা জানানো যায় না? বলছে, হ্যাঁ হ্যাঁ, নবীকে এত বড় ঘটনা না জানালে, গোপন রাখলে হয়, এখনই আমি যাব। বিশ্রাম না নিয়ে দৌড়াতে শুরু করলেন। আল্লাহর নবীর কাছে চলে গেলেন, ঈসা আলাইহিস সালামের কাছে সকল ঘটনা খুলে বললেন। ঈসা আলাইহিস সালাম বলছেন যে, তোমার বাড়িতে চলে যাও, তোমার স্ত্রী এমন কি আমল করেছে, আমলের কারণে আল্লাহর রহমত বাড়ির উপর বর্ষণ হচ্ছে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে চলে গেলেন, যাওয়ার পর বলছেন যে, তুমি কি এমন আমল করো, আল্লাহর নবী বলেছেন তুমি একটু বলো। তখন বলছে, আমি এমন কোন আমল তো করি না, আমি একটু চেষ্টা করি আমার নিজের চেহারা সুরত সৌন্দর্যটাকে একটু আড়াল করে রাখতে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি 2 নম্বর আমল করে তোমার অঙ্গচরে একটি মালও যেমন রাখো তেমনই রাখি, একটু সরাই না। আর এখনকার মা বোনেরা রেহাই দেয় না, সিদ্ধ ধানও রেহাই পাবেন। আপনি বাড়ি ফিরে যান, চাল ডাল বলেন আর যাই বলেন, ও সেদ্ধ ধানও থাকলে রেহাই। ওদের আবার দালালও আছে, বাড়ির পাশে এমন দালাল সেটিং করে রেখেছে, আমি আজকে গেলাম, এতে এই কোটা একটু বেশি কিনে আমাকে দিস। ও দেখা যাচ্ছে মায়ের বাড়ি যাবে যেদিন, বের করে দেবে সেদিন। একটা শাড়ি নাই, কাপড় শাড়ি কিনলো নাই, অন্য পোশাক আশাক কিনে, বলছি কে দিয়েছে? এটা আমার আব্বা দিস। এই নাম